সেদিন ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটার টপিক ছিল বড়লোকরা কেন বড়লোক হয়, মানে ধনী ব্যক্তিরা কেন দিনের পর দিন আরও ধনী হতে থাকে, কিন্তু গরিব মানুষ বা মধ্যবিত্ত যারা আমাদের মতো সাধারণ মানুষ সবসময় সাধারণই থেকে যায়। হয় গরিব থেকে যায়, নয় মধ্যবিত্তই থেকে যায়। এর কারণ কি? ধনীরা দিনের পর দিন কেন আরও ধনী হতে থাকে? তো ভিডিওটাতে আহ, একজন ধনী ব্যক্তিই ছিলেন, মানে বলছিলেন একজন বিজনেসম্যান। উনি বলছে দেখুন, সাধারণত মধ্যবিত্ত বা গরিব মানুষ কি করে, টাকার জন্যে কাজ করে, মানে টাকা আর্ন করার জন্য, ইনকাম করার জন্য কাজ করে। কিন্তু ধনী ব্যক্তি যারা হয় তারা তাদের যে টাকা আছে সেই টাকাকে কাজে লাগায়। মানে তারা টাকার জন্য কাজ করে না, তাদের টাকা তাদের জন্য কাজ করে, মানে তাদের টাকাকে তারা কাজে লাগিয়ে সেই টাকা থেকে আরও মানে সম্পত্তি তারা বৃদ্ধি করে। এটা একটা কারণ। দ্বিতীয়ত হচ্ছে তারা না শারীরিকভাবে পরিশ্রম করে না। আমরা দেখবেন সাধারণ মানুষ কোথাও জব করি, নিজের টুকটাক কাজ করলেও আমরা শরীরকে বেশি খাটাই, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে বেশি খাটিয়ে পরিশ্রম করি, আমরা আর্ন করি। তো উনি বলছে দেখুন, যারা ধনী ব্যক্তি হয় তাদের চিন্তাভাবনা কি, তারা নিজেদের শরীরকে তারা অত কাজে লাগায় না, তারা কি করে তাদের মগজাস্ত্রকে বেশি কাজে লাগায়, তারা ব্রেনকে খাটায়, ব্রেনকে পরিশ্রম করায়। ব্রেন হচ্ছে আমাদের এমন একটা অঙ্গ, যেটার ইউজ যদি কেউ ঠিকঠাকভাবে করতে পারে সে প্রচুর ধনসম্পত্তির মালিক হতে পারে। ঠিক আছে, এ একটা কারণ। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তারা বলছে কি যে তারা না, ধনীরা কি করে, আমরা সাধারণ মানুষ কি করি, কোথাও ধরুন জব করি বা নিজের কোনো টুকটাক কাজ করি, কোনো ফাস্টফুডের দোকান আছে বা কিছু আছে, যাই হোক যাই করি, কেউ পেশায় যাই কিছু হতে পারে, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, যা কিছু হতে পারে, তারা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম দিনে 24 ঘন্টা, তার বেশি টাইম তো মানুষের কারোর হাতেই থাকে না, সবার জন্যই সমান টাইম 24 ঘন্টা। তো এই 24 ঘন্টার মধ্যে আমরা ম্যাক্সিমাম 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা ম্যাক্সিমাম কাজ করি। বাদ বাকি সময় তো আমাদের শরীরকে রেস্ট দিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অন্যান্য কাজ আছে সেগুলোর জন্য টাইম দিতে হবে। আমরা কাজ ম্যাক্সিমাম 10 ঘন্টা 12 ঘন্টা, খুব পরিশ্রম করলে হয়তো 14 ঘন্টা কাজ করি। ঠিক আছে, তো আপনি সারাদিনে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা বা 10 ঘন্টা বা 8 ঘন্টা পাচ্ছেন কাজের জন্য। তার থেকে আপনি যা আর্ন করার বা ইনকাম করার করছেন। কিন্তু বড়লোকরা কী করে, বড়লোকরা উম, এই মানে তারা কি করে, তারা নিজেরা নিজেদেরকে খাটায় না, তারা কি করে লোক দিয়ে নিজেদের কাজগুলো করায়। মানে ধরুন আমি একজন ব্যক্তি, আমি ধরুন একটা কাজ করি, জব করি, আমি 8 ঘন্টা ডিউটি করি, 8 ঘন্টাই আমি ইনকাম করব, 8 ঘন্টা কাজ করে যেটুকু ইনকাম করার আমি করব। কিন্তু একজন ধনী ব্যবসায়ী সে কী করবে, আমার মতো 10 জন ব্যক্তিকে রেখে দেবে। তাহলে আমি 24 ঘন্টায় যদি 8 ঘন্টা টাইম পাই কাজের জন্য, উনি কতক্ষণ বার করে নিচ্ছে ওই 24 ঘন্টার মধ্যে? আপনি ভাবুন, 8 জনকে 10 জনকে দিয়ে যদি 8 ঘন্টা করে কাজ করায়, তাহলে উনি কতক্ষণ কাজ করালো? 80 ঘন্টা কাজ করিয়ে নিল। মানে ব্যাপারটা বোঝেন, একটা মানুষের 8 ঘন্টা কিনলো, 10টা মানুষের আট আট ঘন্টা করে, 10 ঘন্টা 10 × 8 80 ঘন্টা কিন্তু সে কিনে নিল। মানে ওই 24 ঘন্টার মধ্যে এসে 80 ঘন্টা কাজ করিয়ে নিল। মানে ব্যাপারটা বুঝতে পারছেন কেন ওরা দিনের পর দিন বড়লোক হতে থাকে? বড় যারা ধনী ব্যক্তি তারা তারা সবসময় তারা পয়সা দিয়ে মানুষের টাইমকে কিনে নেয়। এবং কি করে, ধনী ব্যক্তিদের একটা বিশেষত্ব কি, ওনারা মানে ধরুন কোনো বিজনেস করবে, সেই বিজনেসের যে এক্সপার্ট আছে সেই এক্সপার্টদের সে কিন্তু তার ব্যবসায় নিযুক্ত করবে, মানে এমপ্লয় হিসাবে রাখবে। সে হয়তো নিজে অত মানে অত সেই বিষয়ে এক্সপার্ট না, কিন্তু ওই বিষয়ে যে এক্সপার্ট আছে না, তাদেরকে কি করবে, হায়ার করবে, তাদেরকে পয়সা দিয়ে কিনে নেবে। সে তাহলে কী হবে, তার বিজনেসটাকে সেই এক্সপার্ট ব্যক্তিরা রান করাবে খুব সুন্দর করে, আর তিনি সেইখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করবে। আর একটা জিনিস কি, ধনী ব্যক্তিরা যেটা করে সেটা হচ্ছে তারা টাকা দিয়ে টাকা বাড়ায়। মানে আমরা কি করি, ধরুন আমরা সাধারণ মানুষ কি করি, তারা ধনী ব্যক্তিরা যদি, আমরা ধরুন লোন নিলাম, আমরা লোন নিয়ে সাধারণত কি করি, হয় বাড়ি বানালাম, নয় একটা মোটর বাইক কিনে নিলাম, নয় ফোন কিনে নিলাম ইএমআইতে, নাহলে বাইক কিনে নিলাম, বা কোথাও ঘুরতে চলে গেলাম। আমরা কি করলাম,
লোন নিয়ে আমাদের ওপরে লোনের বার্ডেনটাকে বাড়িয়ে নিলাম। আমাকে কিন্তু লোনটা কিন্তু পরিশোধ করতে হবে ইন্টারেস্ট সমেত। কিন্তু আমরা কি করলাম, আমরা কিন্তু সেই লোন থেকে যে টাকাটা পেলাম সেই টাকা দিয়ে কিন্তু কোনো কিছু আর্ন করার জন্য কোনো পথ তৈরি করলাম না। আমরা কি করলাম, সেটাকে খরচা করে দিলাম। এইভাবে কি হবে, আপনি ধরুন খরচা করে দিলেন, এবার এই টাকাটা, মূল টাকাটা তো পরিশোধ করতেই হবে, প্লাস এর সঙ্গে যে ইন্টারেস্টটা থাকবে সেটাও আপনাকে পরিশোধ করতে হবে। কোনটা থেকে? যেটা থেকে আপনি আর্ন করছেন, মানে ধরুন আপনি জব করছেন কোথাও, বা আপনি সেলফ এমপ্লয়েড, আপনি কোনো দোকান চালান নিজের, সেখান থেকে আপনাকে আপনার ইনকাম থেকে সেই টাকাগুলো কিন্তু চোকাতে হবে। তাহলে ফলে কী হবে, আপনি কিন্তু আরও গরিব হতে থাকবেন। আর বড় লোকরা কী করে, বড় লোকরা যদি লোন নেয়, লোন নিয়ে তারা কী করে, সম্পত্তি কেনে, মানে তাদের বিজনেসকে আরও বড় করে, বিজনেসে ইনভেস্ট করে বা অন্য কোথাও ইনভেস্ট করে, এমন কোনো বিজনেসে ইনভেস্ট করে যে বিজনেসটা মানে গ্রেট বিজনেস, খুব ভালো বিজনেস, যেখান থেকে তারা রিটার্ন পাবে। এমন কোনো জিনিস কিনলো, ধরুন একটা বাড়ি কিনলো যেখানে ভাড়া দিয়ে তারা ইনকাম করবে, বা তারা গাড়ি কিনলো, এমন গাড়ি কিনলো সেই গাড়িটাকে হয়তো সে ভাড়ায় লাগিয়ে ইনকাম করছে। মানে কি, তারা কি করে, বিজনেস মানে তারা যদি টাকা নেয়, লোন নিয়েও তারা কিন্তু লাইবিলিটিসে খরচা করে না। আমরা কি করি, লাইবিলিটিসে খরচা করি, তারা কি করে, অ্যাসেটসে খরচা করে, মানে অ্যাসেটস কেনে। অ্যাসেটস কিনলে কী হবে, সেই সম্পত্তি আপনাকে আরও সম্পদশালী করে তুলবে। মানে আপনি সে তার বিজনেসটাকে আরও বড় বানিয়ে নিল। সে হয়তো একটা কারখানা থেকে লোন নিয়ে আর একটা কারখানা স্থাপিত করলো, সেখান থেকে কী করলো, তার ইনকামটা তাহলে কী হলো, তাহলে একটা কারখানা থেকে যা ইনকাম হতো, লোন নিয়ে দুটো কারখানা তৈরি করে সেখান থেকে দ্বিগুণ ইনকাম করতে থাকলো, এবং সেই ইনকামের পয়সা থেকেই সে কিন্তু লোনটাকেও পরিশোধ করে দিল, এবং পরবর্তী সময় সেই জায়গাটা বা সেই কারখানাটার মালিক কিন্তু সে নিজে হয়ে গেল, এবং ভবিষ্যতে সে সারা জীবন ওখান থেকে ইনকাম করতে থাকলো। এইভাবেই কিন্তু তারা নিজেদের পয়সাগুলোকে, টাকা পয়সা ধনসম্পত্তিকে অ্যাসেটসের পেছনে, মানে সম্পত্তির পেছনে লাগিয়ে আরও সম্পদশালী হয়ে ওঠে দিনের পর দিন। এটাই হচ্ছে মাইন্ডসেটের, এগুলো সবই মাইন্ডসেটের ব্যাপার। সম্পদশালীরা কেন আরও দিনের পর দিন সম্পদশালী হয়ে ওঠে, এবং গরিব মধ্যবিত্তরা দিনের পর দিন গরিব মধ্যবিত্তই থেকে যায়, তার এই কয়েকটা উদাহরণ আপনাদেরকে আমি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওই ইউটিউব ভিডিওটা থেকে আমি যেটা শিখেছি আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।